রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিগত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে আত্মঘাতী। দাবি তোলেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। কিছু কিছু উপদেষ্টা বলেছেন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্থানীয় সরকার নির্বাচন দিবেন। আমরা এটার প্রতিবাদ করেছি। বাংলাদেশে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হবে যদি আজকে কেউ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমতের পরে যথাশীঘ্র নির্বাচন হবে এমন প্রত্যাশা করে জামায়াতে ইসলামী। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐক্যমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। দ্রুততম সময়ে সংস্কার বিষয়ে তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আবারও জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই, আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।